শরীফের দিকে রওনা দিল। সেই লোকদের মধ্যে আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন। তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালেব থামলেন, নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে, বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে। এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। এটি শুনে আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন, চাচা যান, আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন। তখন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন, না বেটা, সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে, এরা সবাই কুরাইশদের সর্দার। যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে? কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জোর করলেন। আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন। ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, এসো আমার সাথে চলো। এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন। অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে খানায়ে কাবার কাছে পৌঁছে গেলেন। ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন। গণনা অনুযায়ী মোট ৩২ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন। এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব। যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল, তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো। পুরুষরা, মহিলারা, বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো। কিন্তু সেই ৩২ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন। এদের সাথে আবু তালেবও নিজের ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন। যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল, তখন তারা সবাই অবাক হয়ে গেল। তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল, হে আবু তালেব, এটা কি করলে? তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছো? তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক? এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই। আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, হে আমার ভাইপো, যাও পিছনে গিয়ে বসে পড়ো। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন। অতঃপর সেই ৩২ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন। তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন, হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ, আমাদের উপর পানি বর্ষণ করো, বৃষ্টি দান করো। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, কিন্তু আকাশে কোনো মেঘ এলো না। এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল, কিন্তু কোনো কাজ হলো না। অতঃপর যখন সকাল হলো, তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। জমিন তেমনি শুকনো রইল, মেঘ এলো না এবং বৃষ্টি হলো না। সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো। তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল। সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল, দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগলো। কিন্তু আকাশ একদম পরিষ্কার, মেঘের একটি টুকরোই দেখা গেল না। এই তীব্র রোদে সেই ৩২ জন লোক ঘামে ভিজে গিয়েছিল। তাদের মধ্যে অনেকে শরীর টলমল করতে লাগলো, কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো। কিন্তু তবুও তারা তাদের নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগলো। এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তাই তিনি যখন ঘুরে দেখলেন, তখন দেখলেন তার ভাইপো ৯ বছরের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল। তিনি রাগে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি দোয়া করব, তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে। আবু তালেব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন, আমরা ৩২ জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে আছি। আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি।
আর তুমি মাত্র 9 বছরের ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে? যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো। চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই 32 জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন। সবাই একসাথে উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিল, হে কাবাকে সৃষ্টি করনেওয়ালা, আমাদের উপর পানি বর্ষণ করো, হে কাবাকে সৃষ্টি করনেওয়ালা, পানি দান করো। এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো। 2 থেকে 3 ঘন্টা আরও কেটে গেল, কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল না। মেঘ এলো না, বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল। জমিনে তাপ আরও বেড়ে গিয়েছিল, সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল। তিনি কঠোর সুরে বললেন, হে আমার ভাইপো মোহাম্মদ, তুমি আবার এখানে কেন এসেছো? এই শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন, চাচা যান, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন। এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাইপুকে বুকে জড়িয়ে ধরলেন। এই সময়ে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে। এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি এসে গেছে। লোকেরা অবাক হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোযোগী হলো। সবাই ডাকলো, হে মুহাম্মদ, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলে? লোকেরা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম, এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে। এটা শুনে 20 জন লোক আদব করে পেছনে সরে গেল, কিন্তু 12 জন সরদার অহংকার করে বলল, এই 9 বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে, আমাদের ইজ্জত কমে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে মক্কার লোকেরা, পেছনে সরে যাও, কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না। তখন 20 জন লোক ঘাবড়ে গেল। তারা 12 জন জেদি সর্দারকে বলল, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এটা শুনে সেই 12 জনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে গেল। এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল। সর্দাররা বলল, হে মুহাম্মদ, এবার তুমি দোয়া করো। তখন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক উপরে তুললেন। তিনি নিজের পবিত্র হাত এমনভাবে তুললেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। তিনি দোয়া করার ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন। তখন তার হাত মোবারক কাবার দেয়াল থেকে মাত্র অল্প কয়েক ইঞ্চি দূরে ছিল। এই অবস্থায় তিনি দোয়া করতে শুরু করলেন। তখন সবার চোখ কাবার দেয়ালের উপর ছিল, কিন্তু কিছু লোক মুহাম্মদের দিকেও তাকাচ্ছিল। তিনি দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। তিনি শুধু এই 3টি শব্দই বললেন, কিন্তু তিনি এমনভাবে কাঁদছিলেন, তার চোখের পানি এমনভাবে গাল বেয়ে ঝরছিল যে যারা তার দিকে তাকিয়েছিল তাদের মন গলে যাচ্ছিল। যারা তাকে রাগ করেছিল তারাও অনুতপ্ত হচ্ছিল। যখন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে এই 3টি শব্দ বললেন, তখন সাথে সাথে কাবার পিছনের দিক থেকে এক খণ্ড মেঘ দেখা গেল। কেউ কিছু বোঝার আগেই সেই মেঘখণ্ড মক্কার ওপরে এসে গেল। সাথে সাথে পুরো আকাশ কালো হয়ে গেল, আর কিছু মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত দ্রুত এবং এত জোরে নামছিল যে মক্কার পুরো জমিন জলে ভিজে গেল। যারা বৃষ্টি চাইছিল তারা সবাই খুশি হয়ে গেল, তাদের মনে আর কোনো অহংকার রইল না। এখন তারা সবাই দৌড়াতে লাগলো। তারা সেই রক্ত মেশানো পাত্রের দিকে দৌড়াতে লাগলো। তারা সেই পাত্রের উপরে হাত ধরে দাঁড়িয়ে রইল। তাদের হাত রক্তে মাখা ছিল, কিন্তু ওপর থেকে বৃষ্টি এত জোরে পড়ছিল যে সেই বৃষ্টির জলের মাধ্যমে হাত ধুয়ে পরিষ্কার হয়ে গেল। তাদের রক্তও পরিষ্কার হলো এবং তাদের অন্তরও পরিষ্কার হলো। তখন মক্কার প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে দেখছিল। তাদের মনে একটি চিন্তা আসছিল, এই 9 বছরের ছেলেটি কত পবিত্র।